সো গাইস আজকে ছিল সরস্বতী পুজো আর আমি চলে গিয়েছিলাম হালকা করে আমাদের ক্লাবে গান বাজা বক্সটাকে বন্ধ করতে, কিন্তু কিছু খেপাচোদা বাচ্চা গান বন্ধ করে দিয়েছে যে আমাকে এরকম ভাবে কম্বল ধরে দেবে এটা ভাবতে পারিনি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলায় আমরা তিনজন বেরিয়েছিলাম আমাদের গ্রামের ঠাকুরগুলোকে দেখতে, কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার আগে ভাবলাম একটা করে ভিক্সের গুলি খাই, কারণ আমরা তিনজনেই সিঙ্গেল আর তাই সরস্বতী পুজোর দিন বুকের ভেতরটা কেমন যেন খিচখিচ করছে। ছি জি, এরকম খিচখিচানি বুক নিয়ে কি কোথাও ঘুরতে ভালো লাগে? আর এদিকে বয়সটাও হয়েছে, আমার মনে হয় দুঃখের গান শুনতে শুনতে জিন্দিগিটা কেটে যাবে। আর তারপর গাইস এক বুক কষ্ট নিয়ে চলে এলাম এই ভাইগুলোর সরস্বতী প্রতিমাটা দেখতে। আর এই লাল শাড়ি পরা ভাইটা বলছে দাদা গা গরম করার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ তাই আর কি, সেখানে গিয়ে আমরা এইভাবে একটু গা গরম করছিলাম। ও মাই গড, আমার পেছনটা পুড়ে যায় না আবার। তারপর চলে এলাম আমাদের নিজেদের ক্লাবে, টুকটুক ট্যানাও। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের মেন ঠাকুর। হ্যাঁ তারপর দেখলাম সাইডে কিছু বাচ্চা লোক নাচানাচি করছিল, আর এদিকে রাতটাও হয়েছিল অনেক। হ্যাঁ তাই আমি ভালো মন্দ সব দিক বিচার করে ভাবলাম এবার একটু বক্সটা বন্ধ করা যাক, কিন্তু সামান্য বক্স বন্ধ করে দিতে যে খেপাচোদা বাচ্চাগুলো আমাকে এইভাবে কম্বল ধরে দিয়ে দেবে। ও মা সরস্বতী গো বাঁচাও। না শীতকাল বটে, কম্বল ধলাই খেলেও কোনো অসুবিধা হবে না। আর তোমরা কি করছো? সাবস্ক্রাইব ফলো টলো করো, এরকম করলে কি চলে?